সবাইকে আবার একবার ওয়েলকাম। এখন আমরা করব ক্লাস 8-এর অধ্যায় নাম্বার 11 অর্থাৎ শতকরা চ্যাপ্টারের 16 দাগের অঙ্কটি। এর আগের অঙ্কগুলো করে দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি অবশ্যই গিয়ে দেখে নাও। দেখো 16 দাগের অঙ্কটি কি বলছে। এই বছরে নন্দলাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের 85% জন বাংলায় পরীক্ষার্থীদের 85% জন বাংলায়, 70% জন অঙ্কে এবং 65% উভয় বিষয়ে A+B পেয়েছেন। এই উভয় বিষয় মানে বাংলা এবং অঙ্ক, এই উভয় বিষয় A+ পেয়েছেন। যদি পরীক্ষার্থীদের মোট সংখ্যা 120 জন হয়, তবে হিসাব করে দেখি কতজন পরীক্ষার্থী উভয় বিষয় তাহলে হিসাব করে দেখি কতজন পরীক্ষার্থী উভয় বিষয় A+ পেয়েছেন। 2, শুধু বাংলায় A+ পেয়েছেন। 3 নাম্বার, শুধু অঙ্কে A+ পেয়েছেন। আর 4 নাম্বার, উভয় বিষয় A+ পায়নি। বিষয়টা বোঝো। টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 120 জন। তাদের মধ্যে 85% জন বাংলায় A+ পেয়েছেন, বাংলায় A+ পেয়েছেন। 70% জন অঙ্কে A+ পেয়েছে এবং 65% জন উভয় বিষয় A+ পেয়েছে। এবার আমাদেরকে এই তথ্যগুলোর কাজে লাগিয়ে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো কিভাবে অঙ্কটা হয়। আমরা দেখো বলে দিয়েছি মোট পরীক্ষার্থী কত, 120 জন। উভয় বিষয় A+ পেয়েছে কতজন, 65% বলে দিয়েছে। তাহলে 120 গুণিতক 65/100 সমান 78 জন। তাহলে প্রথম প্রশ্ন কি ছিল, উভয় বিষয় A+ পেয়েছে 78 জন। দ্বিতীয়, শুধু বাংলায় A+ পেয়েছে কতজন। দেখো 85% তোমার হচ্ছে বাংলায় তোমার হচ্ছে কি A+ পেয়েছিলে, তার মধ্যে 65% তো উভয় বিষয় পেয়েছে। বাংলায় A+ পেয়েছে 85%, উভয় বিষয় পেয়েছে 65। তাহলে শুধু বাংলায় কতজন পেয়েছে, তাহলে 85 থেকে 65 বিয়োগ করে দেবো, তাহলে কত, 20% জন। এই 20% জন শুধুমাত্র বাংলা A+ পেয়েছে। ঠিক আছে, কত হবে তাহলে, 120 ইন্টু 20/100 সমান 24 জন। তাহলে শুধু বাংলা A+ পেয়েছে 24 জন। একই রকমভাবে শুধু অঙ্কে A+ পেয়েছে কতজন, দেখো 70% জন অঙ্কে A+ পেয়েছে, কিন্তু তার মধ্যে অনেকে এমনও আছে যারা বাংলাতেও A+ পেয়েছে। শুধু অঙ্কে A+ পেয়েছে কি করে বের করবো, তাহলে আমাকে যারা উভয় বিষয় পেয়েছে সেটা বাদ দিতে হবে। তাহলে 70 - 65 মানে 5% জন এমন আছে যারা শুধুমাত্র অঙ্কে A+ পেয়েছে। তাহলে 120 গুণিতক 5/100, এটা হিসাব করলে পাবো 6 জন। তাহলে শুধু অঙ্কে A+ পেয়েছে 6 জন। আর উভয় বিষয় A+ পাইনি, মানে কোনো বিষয় A+ পাইনি। আমার পরীক্ষার সংখ্যা কত, টোটাল 100। তার মধ্যে টোটাল 100%, তার মধ্যে থেকে 65 উভয় বিষয় পেয়েছে, 20% বাংলায় পেয়েছে, 5% অঙ্কে পেয়েছে। তাহলে 100 থেকে এগুলো সব বাদ দিলে থাকলো 10%। এই 10% জন হচ্ছে এমন, তারা কোনো বিষয় A+ পায়নি। তো কী করে বের পাবো, 120 গুণিতক 10/100 কাটাকাটি করে পাবো 12 জন। এই 12 জন কোনো বিষয়ই A+ পায়নি। ওকে, দেখো বুঝতে পারলে অবশ্যই লাইক করবে, না বুঝতে পারলে আমাকে কমেন্ট করে জানাও, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে নাও।